সম্মানিত ভাইরা, শুকরিয়া আল্লাহর মজলিসটা খুব সুন্দর সেজে উঠেছে বেশ কিছুক্ষণ পূর্ব থেকেই। তো জামিয়ার ইসলামী সব তো টাটকা হয়ে গেল। কারা গেছিলেন, কারা সহযোগিতা করেছিলেন, বা আমাদের হাফেজ সাহেব, আমাদের রুহুল আমিন, এদের কাছে অনেকেও পয়সা করে দিয়ে থাকেন। তো যারা দিয়েছেন আল্লাহ তাদের কবুল করুন, যাদের দেওয়া হয়নি তাদের কাছে দাবি রইল, যখন আল্লাহ মওকা দেয় সংগঠনের ইসলাম এবং সিলসিলা মুজাদ্দেদে জামানের এই বৃহত্তম প্রতিষ্ঠানটিতে আপনাদের অন্তরে একটু জায়গা রাখবেন। কারণ এই প্রতিষ্ঠানটি বাঁচলে অনেক বিভাগীয় মানুষ আমরা সমাজে পাব ইনশাআল্লাহ। সেই সঙ্গে আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি, জামিয়ারি একটি দাওয়াত। এই দাওয়াতটা নেন, আল্লাহ যাতে তৌফিক দেন একটু যাবেন। আগামী 19শে ফাল্গুন রবিবার এবছরের বুখারী খতমের দোয়ার মজলিস দিনের বেলা। ঠিক আছে, কিবার বলেছি বাবু? 19শে ফাল্গুন রবিবার সকাল 10টা থেকে বেলা 2টো পর্যন্ত প্রোগ্রামটা হয় এবং বুখারী খতমের দোয়ার মজলিস হয়। 7 বছর পড়ানো হয়, শেষ সবকটা ওই দিন মজলিসে পড়া হয় আর সবাইকে নিয়ে দোয়া করা হয়। তো আপনাদের একটু দাওয়াত দিলাম, পারলে যাবেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. মেহেরবান আল্লাহ, আমরা তোমার গুনাহগার বান্দা বান্দি আল্লাহ, গুনার দায় তোমার কাছে স্বীকার করছি আল্লাহ। তুমি তো কোরআনে বলেছো, যারা গুনাহ করে আমার কাছে স্বীকার করে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব। আল্লাহ, আমরা গুনাহ করেছি, স্বীকার হচ্ছি। আল্লাহ, আমরা জেদ করিনি মাওলা, হয়তো নফসের তাড়নায় শয়তানের প্ররোচনায় বারবার করে ফেলেছি আল্লাহ। তারপরেও তোমার দুয়ার থেকে আমরা মুখ ফেরাইনি আল্লাহ। আল্লাহ, তোমার দুয়ারের প্রতি আমরা মুখাপেক্ষী, আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের পরিবারের যারা এই দোয়ায় শরীক নেই তাদেরকেও ক্ষমা করে দাও। খাস করে আমাদের আব্বা মা সহ আমাদের বংশের ময় মুরব্বী যারা কবরে চলে গেছে আল্লাহ, ইমানের উসিলায় আল্লাহ অধমদের আমিন বলার খাতিরে তুমি তাদের জিন্দগির গুনাহকে মাফ করে দাও আল্লাহ। আজকের এই মাহফিলটাকে তুমি সুন্দর করে সম্পন্ন করতে দিয়েছো আল্লাহ, তুমি এটিকে কবুল করে নাও আল্লাহ। আমার ভাইদের যাদের পয়সা, যাদের শ্রম, যাদের মেহনত আল্লাহ, যাদের শ্রোতা সাজার বিনিময় মাহফিলটি আল্লাহ সুন্দর হয়ে উঠেছে আল্লাহ, সকলের প্রতি তুমি রাজি খুশি হয়ে যাও আল্লাহ। সকলকে তোমার দরবারে তুমি কবুল করে নাও আল্লাহ। তোমার দ্বীনের জন্য আমাদেরকে কবুল করে নাও, তোমার দ্বীনের জন্য আমাদেরকে কবুল করে নাও আল্লাহ। আমাদের ওয়াজ নসিহত, দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, মেহমানদারির ব্যবস্থাপনা, নেকির আশায় আমরা যা কিছু করতে পেরেছি আল্লাহ, আমাদের সমস্ত কাজগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করে কবুল করে নাও আল্লাহ। তুমি কবুল করে নাও আল্লাহ, তুমি কবুল করে নাও আল্লাহ। তুমি আমাদের দিলের মালিক আল্লাহ। অন্তর থেকে আমার ভাইদেরকে নিয়ে চাইছি আল্লাহ, তুমি আমাদের অন্তরের কামনাকে ফিরিয়ে দিও না মাওলা আল্লাহ। এসবের বিনিময়ে খুশি হয়ে যে সওয়াব তুমি নসিব করো আল্লাহ। সর্বাগ্রে ওদের প্রাণ প্রিয় রাসূল সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুরের পাক রূহে এর সওয়াব বখশিশ করে দাও আল্লাহ। হুজুরের আওলাদ, আজওয়াজ মুতাহহারাত, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, পিরানে তরিকত, বুজুর্গান দ্বীন হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। সমস্ত নবীদের রূহে সওয়াব বখশিশ করে দাও। দুনিয়ার সমস্ত ইমানদার মুসলমানদের রূহে সওয়াব বখশিশ করে দাও আল্লাহ। মাযহাবের ইমাম, তরিকার পীরগণ হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। খাস করে বড় পীর সাহেব কিবলা খাজা সাহেব হুজুর
নকশবন্দি হুজুর, মুজদ্দিদ আল-ফিসানি হুজুর, আল্লাহ খাজা নিজামুদ্দিন আউলিয়া, খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি, আল্লাহ বাংলার মাটিতে সাহিত্য সুফি ফতিল ওয়াইসি হুজুর, সুফি আব্দুল মোমেন সাহেব, সুবু গোলাম কাদের আব্বাস, ইয়া আল্লাহ মাদার পাড়ার ফকির সাহেব হুজুরদের রয়ে সব পৌঁছে দাও। আল্লাহ জানা অজানা তোমার কত মাহবুব বান্দা রয়েছেন আল্লাহ, তাদের রুহে সব বকশিশ করে দিয়ে তাদের রুহানি দোয়া আমাদের মতো হতভাগ্যদের নসিবে তুমি মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ খাস করে দোয়া চাই পুরপুরা শরীফের দাদা হুজুর কিবলা তার আল আওলাদ তার খলিফা হুজুরদের রুহে সব বকশিশ করে। বসিরহাট আল্লামা হুজুর দরগা পীর সাহেব হামিদি সাহেব, সরসিনা পীর সাহেব, কালিয়ালি সুবি সাহেব, হাফিজ সাহেব হুজুর, আমার আব্বাজি, এনাদের সকলের রুহে সব বকশিশ করে। আল্লাহ আমার দেশের আরো কত আলেম ওলামা, ইমাম মুয়াজ্জিন হাফেজ সাহেব এক বিন্দু দিনের খেদমত করে কবরের মানুষ হয়ে গেছেন আল্লাহ। আল্লাহ তাদের রুহে সব তুমি বকশিশ করে দাও আল্লাহ, তাদের রূহকে তুমি ইল্লিনে জায়গা দাও আল্লাহ। তোমার দরবারে বিনীত করি আল্লাহ, আমরা যারা দুটি করে হাত উঠিয়েছি আমাদের প্রত্যেকের আপনজন যে কবরে শায়িত রয়েছে আল্লাহ, আল্লাহ যারা তোমাকে মালিক বলে স্বীকার করে তোমার কাছে প্রার্থনায় হাত উঠিয়ে আল্লাহ কবুলিয়াতের জন্য আমিন বলছেন আল্লাহ, এদের আপনজন কেউ যদি আযাবে গ্রেফতার থাকে আল্লাহ, আমাদের কারোর আপনজন যদি আযাবে গ্রেফতার থাকে আযাবুল কবর থেকে তুমি নাজাত দান করো আল্লাহ। তুমি আযাব দিলে কোনো লাভ তোমার হয় না আল্লাহ, তুমি ক্ষমা করলে কোনো নুকসান তোমার নেই আল্লাহ। তোমার সাদের বান্দা বান্দীদের আযাবের কষ্ট না দিয়ে ক্ষমার শান্তি তুমি নসিব করো রব্বুল আলামিনের সওয়াব তুমি তাদের রুহে পৌঁছে দিয়ে তাদের কবরের দরজাকে তুমি বুলন্দ করে দাও মেহেরবান আল্লাহ। তোমার দরবারে মিনতি করি, যতদিন বাঁচাও না কেন মরতে তো আমাদেরও হবে আল্লাহ। আল্লাহ জীবনে কত জানাজা পড়লাম, কত কবরকে জিয়ারত করলাম আল্লাহ, কত সবরে সানি করলাম, সেদিন কবে চলে আসবে যেদিন আমাদের কারো না কারো কবর জিয়ারতে সবরে সানিতে জানাজাতে বাকিরা হাজির হয়ে যাবে আল্লাহ। ওই মরণের ডাক দেওয়ার আগে আমাদের সকলের জীবনের সব গুনাহকে তুমি মাফ করে দাও আল্লাহ। মউত দেওয়ার আগে আল্লাহ গুনাহগুলি মাফির ওসিলা তুমি দয়া করে বানিয়ে দিও। গুনাহ থাকলে আমাদেরকে ডেকো না মাওলা আল্লাহ, তুমি ডেকে নিয়ে কাউকে শাস্তি দিও না মাওলা রব্বুল আলামিন। তোমার দরবারে বিনতি করি যতদিন বাঁচিয়ে রাখো খাঁটি সুন্নতুল জামাতের আকীদার উপরে কায়েম রেখে দিয়ে তোমার রাসূলের সন্তোষজনক আমল করে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। বিপদ দিলে ধৈর্য দাও, মুক্তি দাও আল্লাহ। রোগ দিলে তুমি সুস্থতা দান করো আল্লাহ, রোগ দিলে তুমি সুস্থতা দান করো, রোগ দিলে তুমি সুস্থতা দান করো আল্লাহ। আমাদের পরিবারের বিবি বাচ্চা কত কেউ নৈসর্গিক রোগ পীড়ায় জিন দৈত্যের আসার সেহের জাদুতে আল্লাহ আক্রান্ত রব্বুল আলামিন। তোমার দরবারে বিনতি করি আল্লাহ, কোন বিপদ তো তোমার হুকুম ছাড়া আসে না, তোমার হুকুম ছাড়া কোনো রোগ হয় না আল্লাহ। তাই তোমার দরবারে বিনতি করি আল্লাহ, দৈহিক রোগ পীড়া, প্রাকৃতিক রোগ পীড়া, জিন দৈত্যের সেহের আসার সব কিছু থেকে আমাদেরকে, আমাদের পরিবারকে, বাচ্চাগুলোকে, বিবিদেরকে আল্লাহ তুমি হেফাজত করে দাও। খাস করে আল্লাহ এই পাশেই তোমার এক বান্দি তোমার পরীক্ষাতে পড়ে কঠিন রোগে ভোগ করছেন আল্লাহ, তার তরে তোমার কাছে এই মজলিসে সবাই আমিন বলে দোয়া করছি আল্লাহ। মেহেরবান তার হায়াতে বরকত দিয়ে তার সুস্থতার জীবন তুমি দয়া করে নসিব করে দাও, সুস্থতার জীবন তুমি নসিব করে দাও, সুস্থতার জীবন তুমি নসিব করে দাও আল্লাহ। তুমি আমাদেরকে হতাশার দিকে ঠেলে দিও না, নিরাশার দিকে তুমি ঠেলে দিও না আল্লাহ। আল্লাহ আমরা নফসের চালনায়, শয়তানের প্ররোচনায় যাই করি আল্লাহ, তোমাকে ভুলে যাই না মাওলা। আল্লাহ তোমার দুয়ারের ভিখারি সেজেছি আল্লাহ, তুমি আমাদেরকে তাড়িয়ে দিও না মাওলা। আল্লাহ মেহেরবানি করে আমাদের ঘরে ঘরে দিনের আলো জ্বেলে দাও আল্লাহ। বেনামাজি দিগুলোকে নামাজি হওয়ার তৌফিক দাও, বিপথে যারা চলে তাদের সুপথের পথিক বানিয়ে দাও। এ আল্লাহ
আমার ভাইদের মায়েদের প্রত্যেকের মনের কোণে লুকিয়ে থাকা দুনিয়া আখিরাতের নেক মনোবাসনাকে তুমি পূর্ণ করে দাও। অসৎ মনোবাসনা অন্তর থেকে তুমি সাফ করে দাও। আল্লাহ আল্লাহ আসন্ন শবে বরাতকে আমাদের তরে তুমি কবুল করে নাও। আল্লাহ রমজানের রোজা রাখার মতন আল্লাহ মানসিক প্রস্তুতি, দৈহিক সুস্থতা, আমাদের দৈহিক শক্তি সকলের জন্য তুমি নসিব করো। আল্লাহ মৌতের সময় সজ্ঞানে কলেমা জারি অবস্থাতে মৌত নসিব করিও। আল্লাহ আল্লাহ পরকালের কোন ঘাঁটিতে আল্লাহ এক মুহূর্ত তোমার আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নেই। আল্লাহ তুমি আমাদেরকে আযাব দিও না আল্লাহ, আমরা সইতে পারবো না আল্লাহ, আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নেই মাওলা। আল্লাহ কবরে, হাসরে, মিজানে, সিরাতে সর্বত্র তুমি আমাদেরকে হেফাজত নসিব করে দাও। সর্বোপরি আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করে জান্নাতুল ফিরদাউসের যোগ্য বানিয়ে তুমি আমাদেরকে ডাক দিও আল্লাহ। يا إله العالمين يا خير الناصرين نصر من الله وفتح قريب وبشر المؤمنين فالله خير حافظا وهو أرحم الراحمين الله এই মক্তবটাকে আমার ভাইরা যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে এখানে পড়াশোনা করে আবাদ রেখেছেন আল্লাহ, আল্লাহ বংশ পরম্পরায় এই মক্তবটাকে আল্লাহ এলাকার বাচ্চাদের, বয়স্কদের সবরের কোরআন তালিমের কেন্দ্র বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ অনেক পয়সা খরচ করে মক্তবটাকে অনেক উন্নয়ন করেছে আল্লাহ, এটাকে তুমি দীর্ঘস্থায়ী করে দাও আল্লাহ। আমার এখানকার ভাইদের 5 ওয়াক্ত নামাজ এখানে জামাত সহ আদায় করার তৌফিক তুমি নসিব করে দাও আল্লাহ। দোয়াকে কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين وبحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.